সুস্মিতা, আজ থেকে তুমি আমাদের লক্ষ্মী কন্যা। আজ থেকে তুমি আমাদের বাড়ির সবকিছু সামলাবে, ঠিক আছে তো? আরে ভাবি, আপনার গলার হারটা খুব সুন্দর লাগছে। এটা কোথা থেকে কিনেছেন? আরে এটা আমার মা দিয়েছে, এটা আমি কিনি না, এটা আমার মায়ের দেওয়া একটা গিফট। আরে আশ্চর্য, এভাবে হাওয়া কোথা থেকে আসছে? আরে এত রাত্রে, এটা তো সুস্মিতা এখানে কেন? আরে নতুন বউ, তুমি এত রাত্রে বাইরে কি করছো? আরে বাবা, আমি একটু পানি নিতে এসেছিলাম। আপনি ভয় পেয়েছেন? ওই শুনলাম চৌধুরী বাড়ির নতুন বউ বলে রাত্রে ঘুরে বেড়ায়, ডাইনি। রহিমা, তুই ঠিকই বলছিস, আমিও সেটাই শুনছি। আমিও তো এটাই শুনেছিলাম, আজ সত্যিই প্রমাণ হয়ে গেল। কি হলো নতুন বউ, তুমি রাত্রে কোথায় যাও বলো? মাঝে আমি তো কোথাও যাইনি, এভাবে সন্দেহ করছেন কেন আমাকে আপনারা সবাই? ও, আজকে বুঝতে পারলাম নতুন বউ ডেইলি রাত্রে কোথায় যায়। আজকে তো ওকে ধরে ফেলছি। নতুন বউ, তুমি কি করছো? আমি দেখে ফেলেছি। এবার বলো তো তুমি এখানে কেন আসো? আরে মামা, মাঝি, আপনি এখানে? আমার মা মরে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল প্রত্যেক পূর্ণিমাতে এখানে একটি মোমবাতি জ্বালানোর জন্য, সেজন্যই এসেছি। তোমরা সবাই শোনো, আমাদের নতুন বউ কোনো ডাইনি মেয়ে নয়, এ একটি ভদ্র মেয়ে। আমাদের নতুন বউ ওর মায়ের সঙ্গে করা প্রতিজ্ঞা পূর্ণ করতে প্রত্যেক পূর্ণিমাতে ওর মায়ের কবরস্থানে যায়। ক্ষমা করে দেন আমাদেরকে, আমরা অনেক ভুল করেছি, আপনার নামে দুর্নাম করেছি। আরে ঠিক আছে, এটা মনে রাখবেন, কারণ নামে দুর্নাম করার আগে সত্যটা জানা খুবই দরকার। আমাদের কাহিনী ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেন, কমেন্ট করে জানান।